এই সরকার ইসরায়েলের সাথে তলে তলে অবৈধ সম্পর্ক তৈরি করছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার আলোচনা আবারও শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছে আওয়ামী লীগের রাজনৈতিক সহচর কিছু দল, যারা একত্রে 14 দলীয় জোট হিসেবে পরিচিত। জামায়াতে ইসলামীকে কোন প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হবে সেটি নিয়ে সরকারের মধ্যে চলছে নানা আলোচনা। বুধবার সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জামায়াতে ইসলামী নিষিদ্ধ করার বিষয়ে 14 দল যে কথা বলেছে সেটি বাস্তবায়ন করবে সরকার। তিনি আরও বলেন, বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনগত দিক দেখে শুনে সরকার শীঘ্রই পরবর্তী পদক্ষেপ নেবে। আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই, যাতে কোনো ফাঁক ফোকর দিয়ে স্বাধীন বাংলাদেশে এই অপশক্তি আর কোনো সুযোগ না পায়। জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে গত 12 বছর যাবৎ সরকারের ভেতরে কয়েকটি উপায় নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও এই ধারণাই দিয়েছেন। একটি হচ্ছে জামায়াতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতে আবেদনের মাধ্যমে হতে পারে, আরেকটি বিকল্প হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে। এছাড়া সংসদেও সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সবকটি বিকল্প বিবেচনা করছিল ক্ষমতাসীনরা, কিন্তু এই ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি। আদালতের মাধ্যমে নিষিদ্ধ হতে হলে যুদ্ধাপরাধের দায়ে সংগঠন হিসাবে জামায়াতে ইসলামের বিচার হতে হবে। সেক্ষেত্রে আইন সংশোধনের প্রয়োজন। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ধারণা দিয়েছেন, সরকার হয়তো নির্বাহী আদেশের মাধ্যমে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে। আইনমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আগামীকালের মধ্যে একটা ব্যবস্থা নেয়ার। কোন আইনি প্রক্রিয়ায় হবে সেটা আমরা যখন সিদ্ধান্ত নেব তখন বলবো। যদি এই দলটাকে নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে। আইনমন্ত্রী বলেন, যখন কোনো দল নিষিদ্ধ হয় তখন নির্বাহী আদেশে হয়, বিচার বিভাগীয় আদেশে হয় না।